পানি পিপাসা, আমি স্থির থাকতে পারছি না। না না, আমি এই মুহূর্তে আর যুদ্ধে যাব না, কারণ ওই রণক্ষেত্রে যদি আমার প্রাণটাকে হারিয়ে ফেলি তাহলে আমি ভাইজানের কথা রক্ষা করতে পারবো না। তাই তো ওই রণক্ষেত্রে যাবার আগে আমি আমার ভাইজানের কথা, তারপর চলে যাব সেই রণক্ষেত্রে। এই কাশিস, আবু কাসেমকে পাঠিয়ে দে। চাচা যান, চাচা যান, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ আবু কাসেম, আমি তোমাকে ডেকেছি। আজ তোমাকে একটি কথা বলবো। বলুন চাচা যান। কাসেম, ভাইজান মৃত্যুর সময় আমাকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিল আমার একমাত্র কন্যা মা ছকিনাকে যেন আমি তোমার হাতে তুলে দেই। আর ভাইজানের মৃত্যুর সময় আমি তাকে কথা দিয়েছি। বলো বাপি কাসেম, তুমি কি আমার একমাত্র কন্যা মা ছকিনাকে বিয়ে করতে রাজি আছো? চাচা যান, বলো। যেদিন হকে আব্বা হুজুরকে হারিয়ে ফেলেছি, একমাত্র পিতার স্থানে আমি যে আপনাকে বসিয়েছি। বাপি, ছোট থেকে এত বড় হয়েছি, আপনার কথা কি আমি কখনো অমান্য করেছি? বাপি, আজও করবো না চাচা যান। বাবা, আমি শুনে খুব খুশি হলাম বাপি। আজ আমার কথা পালন করেছো, তার জন্য আমি খুব খুশি হয়েছি। তাই তো এই মুহূর্তে আমি আমার একমাত্র কন্যা মা ছকিনার কাছে তার অনুমতি নিয়ে তারপর বিয়ের কাজ সম্পূর্ণ করব। বেশ, এই ক্যাসিস, মা ছকিনাকে এখানে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আমাকে ডেকেছে? হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছি মা। আর এই জন্য ডেকেছি যে আজ আমি নিরুপায় হয়ে আমি তোমাকে একটি কথা বলবো। বলো মা, তুমি আমার কথা রাখবে? আব্বা হুজুর, আমি কি কোনোদিন আপনার কথার অবাধ্য হয়েছি? আপনি বলুন। আমি জানি সে বিশ্বাস আমার আছে মা। তোমরা যে আমার এই কথাকে অমান্য করবে না সে আমি জানি। মারে, আমার প্রাণের ভাইজান মৃত্যুর সময় আমাকে বলেছে আমি যেন তোকে কাসেমের হাতে তুলে দেই। তাই তো ভাইজানের কাছে কথা দিয়েছি। আজ সেই কথাকে আমি রক্ষা করতে আমি তোকে এখানে ডেকেছি। বল মা, আমি তোকে কাসেমের হাতে তুলে দিতে চাই, তাতে তোর কি কোনো দ্বিমত রয়েছে? আব্বা হুজুর, বল। আপনি যা ভালো মনে করবে আমি তাই মাথা পেতে নিই। বেশ তো, আমি খুব খুশি হলাম বাপের কাছে। চাচা যান, আজ হতে আমার আদরের কন্যা মা ছকিনাকে আমি তোমার হাতে অর্পণ করিলাম। তুমি মা ছকিনার সুখে দুঃখে সদা সর্বক্ষণ তার পাশে থাকবে, এতটুকু কষ্ট তুমি তাকে দেবে না? বলো বাপি। চাচা যান, আজ আপনার সম্মুখে দাঁড়িয়ে আজ ছকিনাকে আমার হাতে তুলে দিয়েছেন। আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, আমি যেন ছকিনার মান সম্মান রেখে সবসময় পাশে থাকতে পারি। ওঠো বাপি, ওঠো মা ছকিনা। আমি ওই মেহেরবান পাকে পরোয়ারের কাছে হাত তুলে প্রার্থনা করে বলছি, ওই মেহেরবান খোদা তাআলা যেন তোমাদেরকে চিরসুখী করে এই ধরা দামে বাঁচিয়ে রাখে অনন্তকাল। ওরে বাপি, আজ আমি ভাইজানের কথা রক্ষা করেছি, কিন্তু একটি কথা তোমাকে না বললেই নয়। বলুন চাচা যান। তুমি মা ছকিনাকে নিয়ে তুমি সুখের বাসরে থাকবে, আর আমি ততক্ষণে চলে যাব
সেই ফোরাত নদীর কূলে। কেন? ওরে বাপি, ওই কাফেরের দলেরা ফোরাত নদীর কূল অবরোধ করে দিয়েছে। একই ফোঁটা পানি বিনে মদিনাকে হাহাকার করে দিয়েছে। দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে রে এই মদিনাবাসী। ওরে বাপি, আমি এই মুহূর্তে চলে যাবো সেই ফোরাত নদীর কূলে। যেমন করে হোক না কেন সেই ফোরাত নদীর কূল অবরোধ মুক্ত করে তারপর আমি ফিরে আসবো তোমাদের মাঝে। চাচা যান, হ্যালো, আমি একটি কথা বলতে চাই চাচা যান। বলো বাপি। আমি আবু কাসেম বেঁচে থাকতে আপনি কেন যাবেন ওই রণক্ষেত্রে? একটিবার আমাকে হাসি মুখে বিদায় করুন। আজ আমি চলে যাব সেই ফোরাত নদীর কূল না অবরোধ না বাপি, না মুক্ত করতে। এমন কথা বলিস নে বাপি, এমন কথা বলিস নে। আজ সবে মাত্র আমার আদরের কন্যা একমাত্র মা ছকিনাকে তোমার হাতে তুলে দিয়েছি। তুমি তাকে রেখে কখনো সেই রণক্ষেত্রে যেতে পারো না বাপি। যেমন করে হোক না কেন আমি একাই যাবো সেই রণক্ষেত্রে। সেই রণক্ষেত্রে জয় করে তারপর ফিরে আসবো আমি তোমাদের কাছে। না চাচা যান, আপনি যেতে পারবেন না। রণক্ষেত্রে যেতে হলে এই আবু কাসেমই চলে যাবে। একটিবার আমাকে প্রাণ ভরে দোয়া করুন, আমি যেন ফোরাত নদীর কূল অবরোধ করে অবরোধে মুক্ত করতে পারি। ওরে বাপি, আমার দোয়া তো তোমার প্রতি সদা সর্বক্ষণ আল্লাহর দরবারে, সব সময় তো আল্লাহর দরবারে আমি তোমার জন্যই দোয়া করি। ওরে বাপি, তুমি যদি মা ছকিনার কাছ থেকে বিদায় নিয়ে যদি তুমি রণক্ষেত্রে আসতে পারো তাহলে ভালো। আর মা ছকিনা যদি তোমাকে হাসি মুখে বিদায় না দেয় তাহলে তুমি রণক্ষেত্রে এসো না বাপি, এসো না। আমি বাইরে অপেক্ষা করছি। যদি পারো হাসি মুখে বিদায় নিয়ে তারপর এসো। আসি। আব্বা হুজুর, ছকিনা, আব্বা হুজুর, রণক্ষেত্রে যাবার সময় পিছু হতে ডাকিস নে রে মা। আব্বা হুজুর, আর যদি মৃত্যুর ভয়ে ঘরে বসে থাকে এই নবীর বংশ একে ধ্বংস হয়ে যাবে, রক্ষা করতে পারবো না। আব্বা হুজুর, ছকিনা, ছকিনা, স্বামী, এই মাত্র তোমাকে আমার হাতে তুলে দিয়েছি। একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করো, স্বামী, আর ওর সাথে সজ্জিত করে তুমি আমাকে বিদায় করে দাও। কি কথা শোনালেন স্বামী, সহিতে না পাহাড়ি গো প্রাণের স্বামী, স্বামী গো ছকিনা, কি কথা শোনালেন গো স্বামী, সহিতে না পাহাড়ি গো প্রাণের স্বামী, স্বামী গো ছকিনা, তুমি মনে করে ভেঙে পড়ো না ছকিনা। সবে মাত্র হইল গবি নবীর কালমা দিয়া গো প্রাণের স্বামী, স্বামী গো ছকিনা, ছকিনা, তুমি মনে করে ভেঙে পড়ো না। একটু
একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। নবীর কালমা দিয়া গো প্রাণের স্বামী স্বামী গো সখিনা, সখিনা, অমনি করে কেঁদো না সখিনা। আমাকে রেখে যাবেন না চল। সখিনা, স্বামী আজ তুমি আমাকে বিদায় করে দাও। তুমি কেন চোখের পানি ফেলেছো সখিনা? বিদায় দাও দায় দাও গো সখিনা, বিদায় দাওয়া মাহারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। আমি আপনাকে কিছু দেবী দিতে পারবো না স্বামী। সখিনা, বিদায় দিব না স্বামী। চোখের পানি মুছে ফেলে সখিনা। বিদায় দাও বিদায় দাও গো সখিনা, বিদায় দাওয়া মাহারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। স্বামী রণ ক্ষেত্রে যাহাব গো আমি, বিদায় দাওয়া মাহারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। সখিনা, একটিবার চোখের পানি। রণ ক্ষেত্রে যাব গোয়া আমি, বিদায় দাওয়া মাহারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। সখিনা, ফিরে এসে করিব গো বাসর, এই দুয়া যাও কোহরে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। আপনি কবে যেতে ফিরে এসে হবে গো বাসর, এই দুয়া যাও কোহরে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। সখিনা, এমনই করে তুমি আমাকে বিদায় করছো কেন? তোমার চোখের পানি মুছে ফেলে একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। না স্বামী, আমি কিছুতেই আপনাকে বিদায় দিতে পারবো না স্বামী। এ কি বলছো সখিনা? আজ তুমি আমার হাসি মুখে বিদায় না করো, তাহলে আজ আমার ওই রণক্ষেত্রে গিয়ে অমঙ্গল হতে পারে। না না স্বামী, একটিবার তুমি আমাকে ওই
রণক্ষেত্রের সাজে সজ্জিত করে তুমি আমাকে বিদায় করো। না স্বামী, আমাকে রেখে যাবেন না স্বামী। স্বামী গো, সখিনা, আপনি যেহেতু আমার কথা শুনবেন না, আমি আপনাকে রণ সাজে সাজিয়ে দিচ্ছি স্বামী। হ্যাঁ সখিনা, ওই রণক্ষেত্রের সাজে তুমি আমাকে সজ্জিত করে আজ যদি তুমি আমাকে বিদায় করো, জীবনে বেঁচে থাকলে আবার তোমার সঙ্গে দেখা হবে। তাই চলুন স্বামী, আমি আপনাকে রণ সাজে সাজিয়ে দিচ্ছি। সখিনা, রণক্ষেত্রে যদি যে আমার কোনো অমঙ্গল হয়ে যায়, না, তুমি আমার জন্য অপেক্ষা করো। এই জন্মে তো তোমার সঙ্গে যদি না হয় দেখা, আমি যেন বড় জন্মে আমি যেন তোমার পাশে থাকতে পারি। চলো সখিনা, এবার তুমি আমাকে রণক্ষেত্রের সাজে সজ্জিত করে তুমি আমাকে বিদায় করো। এই তো বরাত নদী অবরোধ, এখানে কাবিলকা পাহারা দিচ্ছে, তাই তো একটি কাক পক্ষীও আসতে পারে না। আর যদি এসেই তাহলে আমি তাকে কোথায় কে ফ্রাত নদীর কোল অবরোধ এই, এই, এই বেটা, কে তুই? কে তুমি? তোর কত বড় সাহস! জানিস এখানে কে আছে? কে আছে? আমাকে তুই চিনতে পারছিস না? কে তুই? আমি হচ্ছি সম্রাট এজিদের দেহরক্ষী, নাম আমার কাবিল খা। এই কাবিল খা, কোন হিম্মত নিয়ে তুই এই ফ্রাত নদীর কোল অবরোধ করে দাঁড়িয়ে আছিস? একটিবার এখান থেকে চলে যা। তার আগে তোর পরিচয় দে, তোর পরিচয় না পেয়ে আমি চলে যাব? আমার নাম শুনবি? অবশ্যই। আমার নাম হয়েছে কি? আবু কাসেম। কাসেম? কাসেম হয়েছে তাতে কি হয়েছে? তোর হাতে যে অস্ত্র আছে আমার হাতও আছে, এবার দেখবো কার বাহুতে কত শোকে। বেশ, এই ফ্রাত নদীর কোলে তোকে শেষ করে দিয়ে আমি এখান থেকে তারপর পানি নিয়ে যাব। আমিও তোকে এই ফ্রাত নদীকে শেষ করে ফ্রাত নদী লাল লাল করে কি হয়েছে? রাখ 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 রাখ, আমার অস্ত্রটাকে তো ধারায় লই। এইবার ঠিক আছে, এইবার ধর। তোর যুদ্ধের স্বাদ মিলিয়ে দিচ্ছি। সম্রাট সম্রাট সম্রাট। এই কে তুই? ফ্রাত নদীর কোল অবরোধ করে দাঁড়িয়ে আছে। সাইন্সা সম্রাট ইয়াজিদের প্রধান শিবশালা, আমার নাম হচ্ছে সীমা। এই শাল, তুই ফ্রাত কে? ফ্রাত নদীর কোল অবরোধ করে দাঁড়িয়ে আছিস কেন? আমি জানতে চাই তুই এখান থেকে চলে যাবি কিনা। আমি তার পূর্বে জানতে চাই তোর কি নাম? আমার নাম হয়েছে আবু কাসেম। আবু কাসেম, এতটুকু বালক তুমি রণক্ষেত্রে এসেছো, যাও বাড়িতে গিয়ে বসে মায়ের কোলে বসে মায়ের স্তনের দুগ্ধ পান করো গিয়ে। এই সীমার, তোর এত বড় হিম্মত, তুই আমার মায়ের কোলে বসে আমাকে দুগ্ধ পান করতে বলেছিস? আমি এখান থেকে বাড়ি নিয়ে যাব। তোর যদি হিম্মত থাকে তাহলে একটিবার ফেঁকিয়ে দেখ। তাহলে দে, এবার তুই তোর জীবন রক্ষা কর। কার জীবনকে রক্ষা করে এবার তৈরি হয় না তাহলে?
এবার তুই তোর জীবন রক্ষা কর। ইয়া! 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 ও! শ্যা! ফরাদ নদীর প্রান্তরে এমন কেউ নেই যে ফরাদ নদীর প্রান্তর থেকে এই সীমার বেঁচে থাকতে এক মোটা পানি নিয়ে যাবে। উচিয়া! আমার মনে হয় আমার আর পানি নিয়ে যাওয়া হলো না। আমার যে প্রাণ প্রিয় সখিনার সঙ্গে মনে হয় আমার আর দেখা হলো না। না না, আমি যে সখিনা, মেহরবানি খোদা পাক পরওয়ারদিগার, তুমি আমাকে আর একটু সময় দাও। আমি যেন আমার সখিনার সঙ্গে আমি যেন দেখা করতে পারি। আহ 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 হে মেহেরবানি খোদা, আমার স্বামী গেছিল রণক্ষেত্রে, তুমি তার প্রতি সহায় থেকো খোদা, তুমি তার প্রতি সহায় থেকো। আমি আর পারছি না। ধরো 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 গো সকিনা, ধরো সগিত করে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো। সকিনা, ধরো 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 গো সকিনা, ধরো সগীত কোহরে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো। একই, আমার বড় বলছে, আমার স্বামী আমাকে ডাকছে। কোথায়? আমার বড় বলছে, আমার স্বামী আমাকে ডাকছে। কোথায় রইলে প্রাণের গো সকিনা, দেখো নায়া শিয়া গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো। স্বামী! একই স্বামী! 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 আপনার কি হয়েছে স্বামী? একটিবার বলুন স্বামী। কোথায় রইলে প্রাণের গো প্রিয়ে, দেখো নায়া শিয়া গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো। স্বামী! স্বামী! আপনার কোথায় কষ্ট হচ্ছে স্বামী? একটিবার আমাকে বলুন।
তোমার কথা না শুনিয়া গো গেলাম রণ ক্ষেত্রে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো তোমার কথা না শুনিয়া গেলাম রণ ক্ষেত্রে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো এ জন্মে তোমায় গো আমি পাইলা আমি না যে কাছে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আপনি বলুন স্বামী স্বামী এ জন্মে হলো না বাসর হবে বড় কাহালে গো প্রাণে প্রিয়ে প্রিয়ে গো আপনার কোথায় কষ্ট হচ্ছে খোদা যদি থাকে গো সহায় পাইব ওই নহমে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো স্বামী বলুন স্বামী আপনি কোথায় কষ্ট হচ্ছে আপনি কিচ্ছু হবে না স্বামী খোদা যদি গো সহায় পাইব ওই তুমি গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো স্বামী স্বামী চকিনা চকিনা স্বামী তুমি আমাকে শক্ত করে ধরেছো কিনা চকিনা আজ আমি তোমার কোলে একটু মাথা রাখতে চাইছো কিনা আপনি আমার কথা বলছেন কেন স্বামী চকিনা আপনার কিচ্ছু হবে না স্বামী চকিনা না স্বামী আমার বোন বলছে চকিনা না স্বামী না আমার কথা বলবেন না চকিনা স্বামী। আজ তোমার কোলে আমাকে একটু ঘুমাতে দেবে চকিনা একটু স্বামী চকিনা স্বামী চকিনা স্বামী আপনি কিচ্ছু হবে না স্বামী স্বামী আমি যার পারছি না চকিনা না তুমি স্বামী আমাকে শক্ত করে ধরো চকিনা স্বামী চকিনা আপনি কিচ্ছু হবে না স্বামী চকিনা স্বামী 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 লা ইলাহা স্বামী ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ একবার কথা বলুন স্বামী আপনার চোখেরা আপনাকে ডাকতে চাই কেন স্বামী
গিয়েছিল ওই না দুতে গো প্রাণে স্বামী স্বামী গো কেন ছিল ওই না যুদ্ধে গো প্রাণে স্বামী স্বামী গো আমাকে কি আগোসাই তেরে গো পানে স্বামী স্বামী গো কেন স্বামী গোছেরি আমাকে কি আগো প্রাণে স্বামী স্বামী গো কোন কিতাবে লেখা রে আছে বিয়ার রাত রে রহন গো প্রাণে স্বামী স্বামী গো কোন কিতাবে কাগো আছে বিয়ার রাত রহন গো প্রাণে স্বামী স্বামী গো এত দুঃখ লেগে সাহুরে বিধি সখী নারী কো পাহালে রে দারু বিধি বিধি রে এতই দুঃখ সাহুরে বিধি সখী নারী কো পাহালে রে দারু বিধি বিধি রে একটিবার কথা বলুন স্বামী আপনার চকিনা আপনাকে ডাকছে স্বামী আমার
সোনার ময়না পাখি কোন দোষে গেলি রে দিয়া রে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি দেহ দিল প্রাণরে দিল আরে নাই কিছু বাকি দেহ দিল প্রাণরে দিল মারে নাই কিছু বাকি সজন ফুলের মালা দিয়া রে অঙ্গে দিলাম বাকি রে আমার সোনার ময়না পাখি আগে যদি জানতাম রে পাখি দিবাই আমার ফাঁকি আগে যদি জানতাম রে আমি দিবাই আমার ফাঁকি তুই চরণ বাঁধিয়া রাখতাম রে মাথার কেশ দিয়া রে আমার সোনার ময়না পাখি দেহ দিল প্রাণরে দিল আর নাই কিছু বাকি দেহ দিল প্রাণরে দিল আর নাই কিছু বাকি দিবানি মরি রে দিয়া বাকি রে আমার সোনার ময়না পাখি
আব্বা হুজুর সকিনা! 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 একে সকিনা, তুই কাঁদছিস? আর বাপি কাশিম এখানে পড়ে রয়েছে। কি হয়েছে কাশিমের, বল বল সকিনা বল। আব্বা হুজুর কথা বলবেন না আব্বা হুজুর, আপনার আবু কাশিম, হ্যাঁ আপনার আবু কাশিম যে ঘুমাচ্ছে আব্বা হুজুর। কবি আছেন, কি বলছিস? আব্বা হুজুর আপনার আবু কাশিম আমাদের ছেড়ে চলে গেছে। ওরে ওরে বাপি, আমি তোকে কতবার বলেছি তোকে তোকে ওই রণক্ষেত্রে যাওয়ার প্রয়োজন নেই, শুনলি না আমার কথা? এখন কি হবে? না না মাছো কিনা, তুই যেভাবে কান্নাকাটি করছিস, তুই যে বাঁচবি না রে মা, তুই যে মরে যাবি। না না, আমি তোকে মরতে দেব না, তোকে এখানে রাখবো না। তুই এখানে থাকলে তুই যে মরে যাবি। চল চল মা, তুই ঘরে চল। বাবুজান যাব না ঘরে, বাবুজান যাব না ঘরে, সুখ বসন্ত সুখের কালে বাবুজান পতি যাইছে। সকিনা, সকিনা, গোদা, এত দুঃখ কেন দিলে গোদা? কাশিম, যাব না ঘরে বাবুজা, যাব না ঘরে, কারে নিয়ে খেলবো পাশা বাবুজা এই বাসো। সকিনা, সকিনা রে রে, তুই এমনই করিস না মা। আমি যে তোর কান্না সইতে পারছি না রে মা। বাবুজা কোথায় যাই, সুখ বসন্ত সুখের